আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হলো যে বর্তমান যুগ গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারনেটের যুগ, যার কারণে ঘরে বসেই সারা পৃথিবীতে যে কোনো মেসেজ, যে কোনো কথা বা যে কোনো বক্তব্য পৌঁছিয়ে দেওয়া সম্ভব, ভালো মন্দ সবগুলোই। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের কিছু ওলামায়ে কেরাম তারা দ্বীনের বিভিন্ন খিদমাত এই ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিকভাবে করছেন সারা পৃথিবীতে। তো এর ভিতর কিছু ওলামায়ে কেরামদের খিদমত বিভিন্ন মাসাইল আলোচনা করা এবং ওই সকল মাসাইলগুলো আলোচনা করে তারা অনলাইনে দিচ্ছেন এবং এর মাধ্যমে জাতি বেশ উপকৃত হচ্ছে। কিন্তু দীর্ঘ সময় থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করে আসছি, সেটা হলো মাসাইল বয়ানের ক্ষেত্রে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে সকল নীতিমালা রয়েছে, ওই সকল নীতিমালাগুলোর যথাযথ অনুসরণ না করার কারণে কখনো কখনো দেখা যায় কিছু কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, বিচ্যুতি তৈরি হয়। তো এই জন্য আমরাও যেহেতু এই জমানার মানুষ এবং আশা করি ইনশাআল্লাহ যে গ্লোবালাইজেশনের এই সময় আমরাও কিছু খেদমত করব, তো এই জন্য আমরা আমাদেরকে লক্ষ্য করে এবং আমাদের কিছু ভাইদেরও যদি কোনো উপকার হয় এদিকে লক্ষ্য করে কিছু মৌলিক কথাবার্তা এখানে বলে রাখাটা জরুরি মনে করছি। প্রথম বিষয় হলো যে মাসাইল বর্ণনা করা, ফাতোয়া দেওয়া, এগুলো হলো আল ফিকহুল ইসলামের বিষয়। কিসের বিষয়? আর আল ফিকহুল ইসলামী ওই সমস্ত শাস্ত্রগুলোর মধ্যে একটা যেগুলোর ব্যাপারে উম্মাহ ঐক্যমত হয়েছে, যেখানে কিছু ব্যক্তিকে মেনে নেওয়া হয়েছে, কিছু গ্রন্থকে মেনে নেওয়া হয়েছে, কিছু নীতিমালাকে মেনে নেওয়া হয়েছে। গ্রন্থ, ব্যক্তি এবং নীতিমালাকে মেনে সুনির্দিষ্ট গবেষণা এবং গবেষণার আলোকে বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন ব্যক্তি আমাদের সামনে আছে। সুতরাং যে কেউ যখন মাসাইল বলবেন, ফাতোয়া দিবেন, অবশ্যই ওই সকল নীতিমালাগুলোকে সামনে রেখেই ওনাকে কথা বলা উচিত। এর বাহিরেই যখন কেউ কথা বলে তখন দেখা যাচ্ছে যে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি তৈরি হবে, বিচ্যুতি তৈরি হতে পারে। বিষয়টা বোঝার জন্য আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। হয়তো কেউ কেউ এরকম অনেক সময় বলে থাকে যে কি প্রয়োজন ফিকহের নীতিমালা আমি কেন মানতে যাব, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, তো আমার এটা কোরআন হাদিসের মধ্যে পেলেই তো হচ্ছে আমি এটা কথা বলে দিব। কিন্তু কোরআন হাদিস এর মধ্যে পেলেই কথা বলতে হবে নীতিমালার বাহিরে এসে, এই কথাটা কিন্তু সঠিক না, বরং নীতিমালার ভিতরে থেকে তাকে কথা বলতে হবে। যেমন উসুলুত তাফসির, উসুলুল হাদিস, এগুলাও কিন্তু এমন কিছু জিনিস যেগুলা কোনো ব্যক্তি যখন হাদিস শাস্ত্র নিয়ে কথা বলতে হয় তখন তিনি উসুলুল হাদিসকে সামনে রেখেই কথা বলতে হয়। যখন তাফসির বিষয়ে কথা বলেন তখন অবশ্যই উসুল তাফসিরকে সামনে রেখেই কথা বলতে হয়। যখন কেউ তাজবিদ বিষয়ে কথা বলেন তাকে অবশ্যই উসুল তাজবিদকে সামনে রেখেই কথা বলতে হয়। এমন না যে একজন মানুষের যা মন চাইলো তা তিনি বলে দিলেন, কারণ এরকমভাবে যদি বলে দেওয়াকে সুযোগ করে দেওয়া হয়, আম করে দেওয়া হয়, তখন দেখা যাবে যে অনেক এরকম বড় বড় সমস্যা তৈরি হবে। বিশেষ করে আম মানুষের মধ্যে দেখা যাবে যে মানুষ অনেক ধরনের বিভ্রান্তিতে পড়ে যাবে, বিচ্যুতির মধ্যে পড়ে যাবে। তো আমাদের মধ্যে যারা ফিকহের কাজ করেন অনলাইনে বা ফতোয়ার কাজ করেন, মাসাইল বর্ণনা করেন, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অন্তর্ভুক্ত যেই ফিকহি মাসলাকগুলো আছে, মাযহাবগুলো আছে, অবশ্যই সেগুলোর নীতিমালাকে সামনে রেখে আমাদেরকে কথা বলতে হবে। যখন আমরা কথা বলবো, কথা বলার সময়ে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিছু কিছু মাসআলা আছে যেই মাসালাগুলো মুত্তাফাকুন আলাই। এই সমস্ত ব্যাপারে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সবাই এক্ষেত্রে ঐক্যমত। এ ধরনের মাসাইলগুলোর বর্ণনার ভঙ্গি একরকম হবে, ধরন একরকম হবে। আবার কিছু মাসআলা আছে যে সমস্ত মাসালাগুলো মুখতালাফি, মতবিরোধপূর্ণ, ওই সমস্ত বিষয়গুলো বয়ান করার ক্ষেত্রে ধরন একরকম হবে। আবার আমি যখন বয়ান করছি আমার শ্রোতা কারা তাদের প্রতিও আমার একটা ব্যাপকভাবে লক্ষ্য রাখতে হবে যে আমি যখন কথা বলছি তো কথা বলার ক্ষেত্রে আমার শ্রোতা কারা, তো শ্রোতাদের প্রতি লক্ষ্য রেখেও আমার কথা বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে ফিকহের অনুসারী হানাফি, কিন্তু আমি কথা বলছি যাদেরকে তারা হচ্ছে শাওয়াফে,
ওই সমস্ত মাসাইলগুলো বর্ণনা করার ক্ষেত্রেও উসুলুল ফিকহের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, যেই নীতিমালাগুলোকে সামনে রেখে আমাদের কথা বলা উচিত। প্রশ্ন হতে পারে যে আমাদের এই নীতিমালাগুলোকে সামনে রেখে কথা যদি আমরা না বলি তাহলে অসুবিধা কি? অসুবিধা প্রথম হচ্ছে, আমি আগেই বলেছি, উম্মার মাঝে বিশেষ করে সাধারণদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে, ইন্তেশার তৈরি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কোরআন এবং সুন্নাহের ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ তৈরি হবে, ওয়াসওয়াসা তৈরি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, আমরা জানি যে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত এই 4টা জামাতের বাহিরেও কিছু দল উপদল সৃষ্টি হয়েছে, যারা এই 4টা আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত দলের কোনোটারই প্রকৃত অনুসারী না, ফলোয়ার না, কিন্তু এখান থেকে কিছু ওখান থেকে কিছু নিয়ে নিয়ে তারা একটা নতুন মতবাদ সৃষ্টি করে এবং তারা টোটাল ওই 4টা ফিখেরই কিন্তু প্রকারান্তরে বিরোধী। কিন্তু সময়ে সুযোগে দেখা যায় তারা ওই সমস্ত ফিকগুলোকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করে থাকে। তো দেখা যায় একজন মুফতি সাহেব যখন আমভাবে কথা বলেন সুনির্দিষ্ট উসুলকে কেন্দ্র না করে, তখন ওই যে বিচ্যুত জামাতটা, পথভ্রষ্ট সেই দলটা, তখন দেখা যায় তারা তাদের সপক্ষে যে সমস্ত কথাগুলো থাকে ওগুলোকে নিয়ে উম্মার মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ পেয়ে যায়। তো এই জন্য কিছু মৌলিক নীতিমালাকে সামনে রেখে আমাদের কথা বলতে হবে। এক্ষেত্রটা আরেকটু গভীরভাবে বোঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে একজন মুফতি সাহেবের উদাহরণ কেমন হওয়া উচিত। একজন মুফতি বাহ্যত সবচেয়ে কাছাকাছি উদাহরণ হচ্ছে একজন ডাক্তারের মতো। কিসের মতো? একজন ডাক্তারের মতো। আর যাদেরকে তিনি ফতোয়া দিচ্ছেন, মাসালা বয়ান করছেন, তারা হচ্ছে রোগীদের মতো। দেখো, চিকিৎসা শাস্ত্রে কিছু ঔষধ এরকম আছে যেই ওষুধ সব বয়সের মানুষ খেতে পারে, যেই কোনো মানুষই খেতে পারে। কিছু কিছু ওষুধ কিন্তু এরকম আছে যেই ওষুধগুলো বয়স দেখতে হয়, রোগের পরিমাপ দেখতে হয়, সাইড এফেক্টের বিষয়ে ফিকির করতে হয়, শারীরিক কন্ডিশন দেখতে হয়, সমস্ত জিনিস দেখে এরপরে ডাক্তার সেই ওষুধটাকে প্রয়োগ করতে হয়। এত কোনো জিনিসকে লক্ষ্য না করে যদি অন্যান্য ওষুধের মতো যে কোনোভাবে দিয়ে দেয়, তখন কিন্তু এই রোগীটার অনেক সময় কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো ঠিক তেমনিভাবে ফিকের ক্ষেত্রেও কিছু বিষয় আছে যেগুলো বাস মুত্তাফাকুন আলাই, কারো এক্ষেত্রে কোনো দ্বিমত নাই, ভিন্নতা নাই, কিছু নেই, এগুলো এমনিতে বয়ান করা যায়। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো মুখতালাফি, স্থান কাল পাত্র বেধে অনেক সময় পরিবর্তন হয়, অনেক সময় সিজনের কারণেও পরিবর্তন হয়। গরমের সময় একরকম, ঠান্ডার সময় একরকম, এইভাবে বিধানগতভাবে পরিবর্তন হয়। মুকিমের জন্য একরকম, মুসাফির অবস্থা একরকম, এরকম পরিবর্তন হয়। এজন্য আমি সংক্ষেপে বললাম, মুত্তাফাক আলাইহ বিষয় বয়ান একরকম, মুখতালাফ ফিহ বিষয় বয়ান একরকম। মুখতালাফ ফিহ যে সকল বিষয়গুলো আছে সে সকল বিষয়গুলোকে বায়ানাতের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আমি যখন বয়ান করব তো বর্ণনার সময়ে যেন আমি যেই মাসলাকের উপরে বয়ান করছি সেই মাসলাকের টোটাল দালাইল স্পষ্ট করে চলে আসে। যদি প্রয়োজন হয় তাহলে দ্বিমত, ভিন্নমত যেগুলো আছে সেগুলোকেও আনা। দ্বিতীয় একটা মূলনীতি যেটা আমি একটু আগেও বলেছি ভূমিকায়, সেটা হলো মুফতি সাহেব ফতোয়া বয়ান করার ক্ষেত্রে অবশ্যই উসুলুল ফিকের ভিতরে থেকেই তাকে ফতোয়া বয়ান করতে হবে। এখানে ব্যক্তির প্রভাব, রাজনৈতিক প্রভাব অথবা নিজের শারীরিক মানসিক কোনো ধরনের প্রভাবের প্রতি প্রভাবান্বিত হওয়া যাবে না, বরং তিনি সর্বাবস্থায় উসুলের উপর থাকবেন। যেমন একজন ডাক্তার, তিনি কি করতে হয়, রোগী এটা যেখান থেকেই আসুক উনি ওনার শাস্ত্রীয় সিস্টেমের ভিতরে থেকেই কিন্তু ওষুধ দিতে হয়। এর বাইরে যে যদি কোথাও কম, কোথাও বেশি, কোথাও দ্রুত, কোথাও করেন, তখন ওই রোগীর মধ্যে অনেক সময় কি হয়ে যায়, সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো একজন মুফতি সাহেব অবশ্যই উসুলুল ফিককে সামনে রেখে এবং উসুলুল ফিকের মোতাবেক হয়ে তিনি ফতোয়া দিবেন। যদি এটা না করে এমনিতে বলার চেষ্টা করেন তাহলে এখানে বিভ্রান্তি তৈরি হবে, ইন্তেশার তৈরি হবে, বিচ্যুত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যিনি ফতোয়া দিচ্ছেন অনলাইনে অবশ্যই তিনি তার নিজের পরিচয় এখানে স্পষ্ট করা জরুরি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের অন্তর্ভুক্ত ফিক সমূহের মধ্যে তিনি কি কোন ফিকের সুনির্দিষ্ট ফলোয়ার, তিনি কি ফিকে হানাফির ফলোয়ার, নাকি ফিকে শাফির ফলোয়ার, নাকি ফিকে হাম্বলির ফলোয়ার, নাকি ফিকে মালিকের ফলোয়ার, এই পুরা বিষয়গুলো প্রথমেই স্পষ্ট হয়ে যাওয়া জরুরি। এবং তিনি কথা বলার সময় ওই ফিকের নীতিমালাকে সামনে রেখেই কথা বলা জরুরি। পাশাপাশি মুস্তাফতিদের এই ক্ষেত্রে মাসলাক কি বা মুস্তাফতি কোন ফিকের ফলোয়ার সেটাও স্পষ্ট হওয়া জরুরি। তাহলে মুফতি ও মুস্তাফতি উভয়ের ফিক এই জায়গার মধ্যে স্পষ্ট হওয়া জরুরি। এবং যে ফিকের, যেহেতু আমাদের
আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত চারো মাযহাবকে আমরা কি মনে করি? সঠিকের উপর মনে করি, হকের উপর মনে করি। অতএব যে কোনো একটা ফিকের ফলোয়ার হইলে এতে কোনো অসুবিধা নেই। দেখো, সৌদি আরবে হারামাইনের মধ্যে যে সমস্ত মুফতিরা থাকেন, যে কেউ তাদের কাছে প্রশ্ন করতে গেলে ওনারা কিন্তু ঢালাও ফতোয়া দেন না। বিশেষ করে মুখতালাফি বিষয়গুলোতে, মুত্তাফাক আলাইগুলোতে বলেন অসুবিধা নেই, যেহেতু সবাই এখানে একমত, ভিন্নতা নেই। কিন্তু যখনই মুখতালাফি বিষয়ে বয়ান করেন তখন তিনি অবশ্যই মুস্তাফতি থেকে জানেন তিনি কোন দেশি কোন ফিকের অনুসারী। যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, এবং তিনি সেইভাবেই কিন্তু ফতোয়া দেওয়ার চেষ্টা করেন, এবং এটাই হচ্ছে ইনসাফের মুআমালা। এটা কোনো দূষণীয় না। দেখো, এই যে আমাদের এখানে একটা কিতাব আছে আল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, আমার কাছেও আছে। এখানে চারো মাযহাবের আলোচনাগুলো নিয়ে আসা হয়েছে। যে যেই ফিকের ফলোয়ার, আলহামদুলিল্লাহ, ফকিহ যদি হানাফি হন তিনি হানাফি আলোচনাটা নেবেন, কোরআন সুন্নাহ সম্মত আমল করবেন। মুস্তাফতি হানাফি আমল করবেন, শাফি আমল করবেন, কোনো অসুবিধা নেই। তাহলে 3 নম্বর কথা কি বললাম? মুফতি ও মুস্তাফতি উভয়জন কি করতে হবে? তাদের নিজেরা কোন ফিকের অনুসারী এই বিষয়টাকে অবশ্যই স্পষ্ট করা জরুরি। মুফতি সাহেবের জন্য জরুরি হচ্ছে, আমি উম্মার সামনে যেই কথাগুলো বলছি এই কথাগুলো যেটা ফাতোয়া আন্দাজে হবে, কি আন্দাজে হবে? ফাতোয়ার আলোকে হবে, সেটা যেন সুনিশ্চিত, সুনির্ধারিত এবং নিঃসংকোচে লোকটা আমল করতে পারে এরকম হয়। দেখো, আমাদের মধ্যে ইদানিংকালে আরেকটা সমস্যা তৈরি হয়েছে। এটাকে কেউ কেউ নাম দিচ্ছে উদারতা, কেউ কেউ নাম দিচ্ছে মধ্যপন্থা, আলবাসাতিয়াহ বলে মধ্যপন্থা নাম দিচ্ছে। সেটা কি? একটা মাসালা যখন সামনে আসে তখন এই মাসালার মধ্যে যতগুলো ইমামের মতামত আছে সবগুলো ইমামের মতামতকে সামনে এনে বলে, আপনার এখন যেই মতামত মনে চায় আপনি সেটা অনুযায়ী কি করতে পারেন? আমল করতে পারেন। এটা কিন্তু উসুলুল ইফতায়ের সম্পূর্ণ খেলাফ। ফাতোয়া এইভাবে বলার কোনো সুযোগ নাই। সুনির্দিষ্ট ব্যক্তি যখন আমার কাছে কোনো জিনিস জানতে চাইবে, আমি তখন তাকে এইভাবে 4-5টা মতামত সামনে এনে তাকে ছেড়ে দেওয়া যে আপনি যেই দিকে মনে চায় সেটা আপনি গ্রহণ করতে পারেন, এটা উসুলুল ফিকহের সম্পূর্ণ খেলাফ, শরীয়তের মেজাজের সম্পূর্ণ খেলাফ। কেননা এতে একটা মানুষ সন্দেহ সংশয়ের মধ্যে পড়বে। বিষয়টা বোঝার জন্য আমি আবার একটু পিছনে যাচ্ছি। আমি আগে বলেছি মুফতি সাহেবের উদাহরণ হচ্ছে কিসের মতো? ডাক্তারের মতো। এখন দেখো, একজন রুগী ডাক্তারের কাছে গেছে হচ্ছে চিকিৎসা করার জন্য, তার একটা নির্দিষ্ট রোগ, যে স্যার আমার এই রোগ আছে, আমি এখন এই রোগের জন্য কি ওষুধ খাবো। এখন আমাদের বাজারে প্রতিটা রোগের জন্য কি একটা একটা ওষুধ না অনেকগুলো ওষুধ পাওয়া যায়? অনেকগুলো ওষুধ পাওয়া যায়। এখন যদি ডাক্তার সাহেব রুগীটা তার কাছে যাওয়ার পরে চিন্তা করলো না আমি এখানে মধ্যপন্থা থাকতে হবে, এই জন্য যত গ্রুপের ওষুধ আছে, যত কোম্পানির ওষুধ আছে সবগুলো দিয়ে লিখে দিয়ে বলে আপনার যেটা মনে চায় আপনি সেটা খেয়ে ফেলবেন। এটা কি একজন ডাক্তারের জন্য আদৌ ঠিক হবে? লোকেরা কি সেই ডাক্তার কি বিচক্ষণ মনে করবে? করবে না, বরং মনে করবে লোকটা একটা বেওকুফ। ও একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে আপনার কাছে গেছে, তাহলে নির্দিষ্ট সমস্যা নিয়ে যাওয়ার পরে আপনার উচিত না ওকে এইভাবে লাগামহীন ছেড়ে দেওয়া। ঠিক তেমনিভাবে মানুষ যখন কোনো মুফতি সাহেবের কাছে প্রশ্ন করে, কোনো আলেমের কাছে প্রশ্ন করেন, তখন তিনি একটা সমাধান চান। এখন আপনি মধ্যপন্থার কথা বলে, ওয়াসাতিয়ার কথা বলে এখানে কি করলেন? অনেকগুলো মাসালা এখানে আছে, এখন আপনার যেটা মনে চায় আপনি সেটা অনুযায়ী আমল করে দেন। এটা ওই রুগীকে যেরকম অনেক ওষুধ লিখে দিয়ে তাকে বিভ্রান্তিতে ফেলানো, ঝামেলায় ফেলে দেওয়া, ঠিক তেমনিভাবে একজন মুস্তাফতিকেও এরকম বললে তিনি ঝামেলার মধ্যে পড়ে যান। এই জন্য মুফতি সাহেবকে খেয়াল করতে হবে, আমি কি করছি। আমি যদি ফাতোয়া দিই তাহলে ফাতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওই মাসআলাটাই আমার বলা উচিত, যেই মাসালাটা আমার কাছে অধিক গ্রহণযোগ্য, যেই মাসালাটা আমি যে ফিকে আছি সেই ফিকের ফলোয়ার, আমি ওই ফিক অনুযায়ী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং নিঃসংকোচ নিঃসন্দেহ কোনো প্রকারের পিছুটান, ভিন্নতা, দ্বিমত, সংশয়, সংকট ছাড়া স্পষ্ট করে বলে দিতে হবে। আরেকটা হচ্ছে বায়ানে মাসাইল। এটা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য হয় না। যেমন আমাদের কিতাবগুলোর মধ্যে যে আমাদের যত কিতাব আছে এখানে কিন্তু সমস্ত কিতাবগুলোতেই আমরা দেখি যে একটা হচ্ছে বায়ানে মাসাইল। ফিকের কিতাবগুলো বিশেষ করে এখানে হানাফি এটা বলে, শাফি এটা বলে, হাম্বলি এটা বলে, এভাবে কিন্তু একটা মতামত দিয়ে দেওয়া আছে। কিন্তু ফাতোয়ার কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো সেখানের মধ্যে নির্দিষ্ট একটা বিষয়কেই নিয়ে আসা হয়েছে। এই জন্য যখন বায়ানে মাসাইল বয়ান করে তখন ইনসাফের সাথে অবশ্যই সমস্ত মাসলাককে এই জায়গার মধ্যে বয়ান করবে। কিন্তু এখানে একটা বিষয় থেকে যায় যে আম মানুষের সামনে আমাদের এইভাবে অমুক ইমাম এই বলেছে, তমুক ইমাম এই বলেছে, অমুক ইমামের মতামত এটা, এই মাসালায় 5টা মতামত রয়েছে, 10টা মতামত রয়েছে, সাধারণ মানুষদের সামনে আমাদের এইভাবে বয়ান করা উচিত কিনা? ওলামায়ে কেরাম বলে যে না, এইভাবে সাধারণ মানুষের মধ্যে আলোচনা করা উচিত না। আমাদের জন্য, আমরা যারা এই সমস্ত ক্ষেত্রগুলোকে জানবো, বুঝবো, গবেষণা করব, আমাদের জন্য শুধু এগুলা কেন, আরও যদি বিষয় থাকে তাও আলোচনা করা উচিত। বরং
ব্যাপকভাবে আলোচনা করা উচিত, এগুলোর ব্যাপারে প্রচুর পরিমাণ আমাদের গবেষণা হওয়া উচিত। কিন্তু মানুষের সামনে কোনটা দেওয়া উচিত? যেটা আমার নিকটে রাজে, আমি যে ফিকের ফলোয়ার, সেই ফিকের নিকটে যেটা সবচেয়ে বেশি রাজে, সেটাকেই দলিলের আলোকে উম্মার সামনে উপস্থাপন করব। কিভাবে? যেন সে নিঃসংকোচে নিঃসন্দেহে জিনিসটাকে গ্রহণ করতে পারে, তার হৃদয়ে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো ধরনের সংশয় না থাকে। উম্মার সামনে কোনো বিষয়কে উপস্থাপন করার ক্ষেত্রে যখন কোনো বিষয়ে হালাল হারাম আসবে, তখন আমাকে কি করতে হবে? যে আমি স্বাভাবিক অবস্থায় আমাকে আহ্বাদ, যেটা অধিক সতর্কতা বিষয়কে সামনে রেখেই উম্মার সামনে পেশ করাটা আমাদের জন্য জরুরি। বিশেষ করে যেখানে হালাল হারামের প্রশ্ন, ওই সমস্ত জায়গায় একান্ত প্রয়োজন না হলে আমাদের কোনোভাবেই উচিত না সেখানের মধ্যে আহ্বাদ ব্যতি রেখে ভিন্ন মুবাহের উপরে কথা বলা বা মুস্তাহাবের উপর কথা বলা বা জাওয়াজের উপরে কথা বলা। আহ্বাদ বিষয়টাকে আমরা উম্মার সামনে নিয়ে আসব। আরেকটা হচ্ছে হালাল এবং হারাম এর ক্ষেত্রে আমরা কাওয়াইদুল ফিকহের মধ্যে উসুল পড়েছি যে এই সমস্ত ক্ষেত্রে আমরা হারামটাকে প্রাধান্য দিব। বিশেষ করে যখন আমার হালালটা দ্বারাই জরুরত পূরণ হয়ে যাচ্ছে, হারামটার দিকে আমার যাওয়ারই প্রয়োজন হচ্ছে না, তখন আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমি হালালটাই উম্মার সামনে বলি এবং এটা বলেই উম্মাহকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করতে পারি। তাহলে এই বিষয়গুলো যখন আমরা খেয়াল করব, দেখা যাবে যে মাসাইল বয়ান করার সময় আর কোনো ধরনের সমস্যা হবে না। আরেকটা কথা এখানে সবসময় খেয়াল রাখা চাই, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত 4টা ফিক, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই 4 ফিকের ফলোয়ার যারা আছেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতেই এবং সবচেয়ে বেশি ওনারাই আছেন। আমাদের সবসময় এটা সাফ রাখা চাই যে আমরা সকলেই একটি ছায়ার নিচেই আছি। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আলহামদুলিল্লাহ সকলে সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, হকের উপরেই আছেন। সুতরাং আমরা হানাফি কোরআন হাদিসের বাহিরে কিনা, শাফি কোরআন হাদিসের বাহিরে কিনা, এই ধরনের কোনো শক ও সেবাহ ও সন্দেহ না আসা চাই। প্রাসঙ্গিক একটা কথা চলে আসে, সেটা হলো যে যদি এরকমই হয় যে আমরা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি ওনাদের সাথে বিরোধপূর্ণ বিষয়গুলোকেও আমরা এভাবেই দেখি, তো তাহলে আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করছেন বা সালাফি দাবি করছেন, তারা একটা নির্দিষ্ট দাওয়াতের দিকে দিচ্ছেন, তো ওদেরকে আমরা তারদিদ করি কেন? তাদের বিষয়গুলোকে আমরা খণ্ডন কেন করি? দেখো, উম্মার মাঝে মতবিরোধ সত্ত্বেও, ইখতিলাফ সত্ত্বেও একটা ইত্তেহাদ এবং ইত্তেফাকের পরিবেশ তৈরি হয়েছে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আমি এই কথা বলছি না যে ওনাদের মধ্যে ইখতিলাফ নাই, আছে, কিন্তু ইখতিলাফ সত্ত্বেও একটা জায়গায় গিয়ে ইত্তেহাদ তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই 4 ফিকের যেই কোনো এক ফিক অনুযায়ী যারা আমল করুক তাদেরকে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর মনে করি। এই জন্য আমলের ভিন্নতা, আমি নাচতে বলা, জোরে বলা, এখানে হাত বাঁধা, ওখানে হাত বাঁধা বা এগুলা করা, এগুলাকে আমরা সেভাবে কি দেখি না, খারাপ দৃষ্টিতে দেখি না, দেখার সুযোগও নাই, অন্তত বিশেষ করে যেগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত এমন কোন আমলের ক্ষেত্রে। তাহলে এখন আহলে হাদিস ভাইরা বা সালাফি ভাইরা, তাদের সাথে আমরা বিরোধ কেন করি? দেখো, এই যে উম্মার মাঝে একটা ইত্তেহাদ হলো, এই ইত্তেহাদটাকেও তারা অস্বীকার করছে। অর্থাৎ এই ইত্তেহাদটাকে ভাঙার জন্য তাদের মূল যেই মেসেজ বা দাওয়া, সে দাওয়া হচ্ছে তারা ব্যতীত বাকি সব বাতিল, সবগুলো জাল, পথভ্রষ্টতার উপরে আছে। এই যে দাওয়াটা, এই দাওয়াটা যেমনি হবে ফিকে হানাফির খেলাফ, তেমনি হবে ফিকে শাফির খেলাফ, তেমনি হবে ফিকে মালিকির খেলাফ, তেমনি হবে ফিকে হাম্বলির খেলাফ। অর্থাৎ এই 4 ফিক ইখতিলাফের পরেও যে ইত্তেহাদে পৌঁছেছে, ঐক্যমতে পৌঁছেছে, সেই ঐক্যমতটা আহলে হাদিস এবং সালাফি ভাইদের দৃষ্টিভঙ্গির কারণে ভঙ্গ হয়ে যায়, জিনিসটা সঠিক থাকতে পারে না। এই জন্য আমরা মূলত তাদের সাথে দ্বিমত করি, ভিন্নতা করি এবং তাদেরকে তারদিদ করা আমাদের জন্য জরুরি হয়ে যায়। কথা বুঝে আসছে তো? জি। আমাদের আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, যখন আমরা অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবেই আমরা কথা বলি, প্রথম আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যে কথা বলছি সেটার আন্দাজ কি, ধরন কি, ফিকের আন্দাজ নাকি ফাতোয়ার আন্দাজ, মাসআলা বয়ান করছি নাকি ফাতোয়া দিচ্ছি। যদি ফাতোয়া দেই তাহলে আমাকে রাজেহটাই বলতে হবে, উম্মার আমলযোগ্য কথাটাই বলতে হবে, মাযহাবের মধ্যে যেটা আমি ফলোয়ার, যে ফিকের, সেই ফিকের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কথাটাই আমাকে বলতে হবে, যেন উম্মা নিঃসংকোচ নিঃসন্দেহে সেটাকে গ্রহণ করতে পারে। এবং বিশেষ করে পাবলিক প্লেসে এই কথাগুলি বলা উচিত। দ্বিতীয় নম্বর হলো আমি মাসাইল বয়ান করছি কিনা। মাসাইল বয়ান করার ক্ষেত্রে অবশ্যই সেখানে সব মাযহাবের কথা আসবে, দলিলের কথা আসবে, কিন্তু মাসআলা যেখানে বিরোধপূর্ণতার সহ আলোচনা হয়, এগুলো উম্মার মানুষের সামনে নিয়ে আসা উচিত না, না নিয়ে আসাটাই ভালো। আমি যে এই মাসআলাগুলো বলছি, সে মাসআলার প্রতি লক্ষ্য রাখতে হবে এটা মুত্তাফাক আলাই নাকি মুখতালাফি। যদি মুত্তাফাক আলাই হয় তাহলে তো বয়ান করব, ঠিক আছে। মুখতালাফি হলেও ওই কথা আগেরটাই,
সেটা হলো সেটা ফতোয়ার আন্দাজে হবে, সবচেয়ে গ্রহণযোগ্যটা বলবো, নিঃসংকোচ নিঃসন্দেহে যেন উম্মাহ আমল করতে পারে। আরেকটা কথা বললাম, আমার পরিচয়টা এখানে স্পষ্ট হওয়া জরুরি। আমি কোন ফিকের ফলোয়ার, আমি যাদেরকে কথা বলছি তারা কোন ফিকের ফলোয়ার, ওই দিকটাকে লক্ষ্য করে অবশ্যই আমাদের কথা বলতে হবে। নিজের পরিচয় স্পষ্ট থাকা, যাদের সামনে কথা বলছি তাদের পরিচয় আমার সামনে স্পষ্ট থাকা, এবং তাদের কথাটা আমার মাথার মধ্যে থাকতে হবে, ঢালাওভাবে কথা বলা যাবে না। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উসুলুল ফিকহকে মেনেই আমাকে ফতোয়ার কাজ করতে হবে। এমনি ঢালাওভাবে আমি মুসলিম, যা মনে চায় যাচ্ছে তাই সেভাবে আমি কাজ করব, সেটা হবে না। যদি উসুলুল ফিকের ক্ষেত্রে এই লাগামহীনতাকে সুযোগ দেওয়া হয়, তাহলে উসুল হাদিসের ক্ষেত্রে দিতে হবে, উসুলের তাফসীরের ক্ষেত্রে দিতে হবে, তাজবিদের ক্ষেত্রে দিতে হবে। তো এভাবে দেখা যাবে যে উম্মার মুস্তাহিদিনগণ, ওলামাগণ যে খেদমত করে গেছেন, সেই খেদমতগুলো বিভ্রান্তি তৈরি হবে, বিচ্ছুতি তৈরি হবে, প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে এবং এক ধরনের ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উসুলুল ফিকহকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত, দিতে হবে। যেমনিভাবে মুহাদ্দিস হাদিস বয়ান করার ক্ষেত্রে উসুলে হাদিস ফলো করতে হয়, মুফাসসির তাফসির করার ক্ষেত্রে উসুল তাফসিরকে সামনে রেখে তাফসির করতে হয়। মুফতি সাহেব যখন ফতোয়া দিবেন অবশ্যই তিনি আহওয়াত, যেটা অধিক সতর্কতা হয় উম্মতের সামনে স্বাভাবিক অবস্থায়, সেটার উপরেই ফতোয়া দিবেন। একান্ত প্রয়োজন যদি কোনো দাঁড়ায় তখন তিনি জাওয়াজটাকে বর্ণনা করবেন, মুবাহটাকে তিনি বয়ান করতে পারেন। হালাল হারামের কোনো বিষয় যদি কোনো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করা হারাম যে বিষয়টা আছে সেটা কি বলা, এবং উসুলুল ফিকহের মধ্যে এটাই আছে, কাওয়াইদুল ফিকহের মধ্যে এটাই কথা, হালাল হারাম জমা হয়ে গেলে আমরা হারামটাকেই প্রাধান্য দিব। কেন? আল্লাহ না করুক যদি এটা প্রকৃত অর্থে হারামটাই প্রাধান্য হয়ে থাকলো, ওটা বেঁচে গেল। এভাবে আমরা ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি খেয়াল করব, একজন মুফতির উদাহরণ হলো কিসের মতো? একজন ডাক্তারের মতো। আর সাধারণ মানুষের উদাহরণ হলো কিসের মতো? রুগীর মতো। রুগী যেমন চাইলেই নিজে ইচ্ছা করে যে কোনো ওষুধ নিজে খেয়ে ফেলতে পারে না, সাধারণ মানুষও চাইলেই যে কোনো মাসাল অনুযায়ী তাদের কি করা উচিত না, আমল করা উচিত না। ডাক্তার যেমন সব রুগীর জন্যই এক মানের ওষুধ দিতে পারেন না, বরং রুগী ভেদে, স্থান ভেদে, কাল ভেদে, সিজন ভেদে বিভিন্ন সময় ওষুধ পরিবর্তন করে দিতে হয়। ঠিক তেমনি হবে মুফতি সাহেবরাও এরকম মাসাইল বয়ান ক্ষেত্রে কি করতে হয়? স্থানকাল পাত্র লক্ষ্য করে ফতোয়া দিতে হয়। এই সমস্ত উসুলগুলোকে খেয়াল করে যদি আমরা অনলাইন ভিত্তিক খেদমতগুলোকে করি বলি, তাহলে দেখা যাবে যে উম্মার সামনে এটা ফায়দাজনক হবে, ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।